এই হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্র তৈরি করার মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ে। এই যে লোহা গলাইতে আগুনের প্রয়োজন আছে না নাই? আগুনকে আগুনের মধ্যে দিতে হয়, সেটাকে শেপ দেওয়ার জন্য পিটাইতে হয়, কত কষ্ট ক্লেশ সহ্য করতে হয় আগুনের মধ্যে থেকে। এই লোহাকে আমরা বিভিন্ন অস্ত্রের ধাঁচে রূপান্তর করি। কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছিলেন, যে মুজিজা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম যদি চাইতেন কোনোটাকে অস্ত্র হিসেবে শেপ দিবেন, তিনি তার হাতের মধ্যে এই লোহাকে নিয়ে এমনি করে চাপ দিতেন, আর লোহা তার হাতের চাপে গলে আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? এই মুজিজা কে দিয়েছেন? কাকে দিয়েছেন? হযরতে দাউদ আলাইহিস সালামকে। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তক্তার উপরে উড়ে বেড়ানোর জন্য মুজিজা দিয়েছিলেন। কিসের উপর? তক্তা। আমরা যে যানবাহন গুলোতে চলে, এগুলো চাকা আছে না, এগুলোতে তেল লাগে না? আমরা যে উড়োজাহাজে যাই, সেটার মধ্যে পাখা আছে, কত যন্ত্রপাতি দিয়ে ভরপুর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছেন, তিনি তক্তার উপরে, সাধারণ একটা তক্তার উপরে বসতেন, তেল ছাড়া, ড্রাইভার ছাড়া, কোনো মেশিন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উড়ে যাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মুজিজা কার? আল্লাহ পারেন কি পারেন না? পারেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় ডাক্তারি চিকিৎসার প্রচলন বেশি হয়ে গিয়েছিল। তার জামানায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে তার হাতের মধ্যে এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন মুজিজা তার হাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দিত, কার চোখে? কোন অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দিত, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের আলো, তার চোখে পরিপূর্ণ সুস্থ করে দিতেন। সুবহানাল্লাহ। এই মুজিজা কার? এরপরে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিলেন, তার জামানায় কুষ্ঠরোগী বেশি ছিল। কুষ্ঠরোগী আমরা চিনি কি চিনি না? এই কুষ্ঠরোগী বেশি ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা পাইলেন, তিনি যদি কোনো কুষ্ঠরোগীর গায়ের মধ্যে হাত বুলিয়ে দিতেন, তাহলে সঙ্গে সঙ্গে তার রোগ মুক্ত করে দিতেন কে? এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। এমনি করে হযরত মূসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল বেশি। কিসের প্রভাব? জাদুঘর বেশি ছিল। সব জায়গায়, সবখানে, আনাচে কানাচে জাদুঘর দ্বারা ভরপুর ছিল। মূসা আলাইহিস সালামের জামানায় ছিল তার সবচেয়ে বড় শত্রু নাম কি? ফিরাউন। কি নাম ছিল? সংক্ষেপে বলে দিচ্ছি, ফিরাউন। এই ফিরাউন তার অসংখ্য জাদুঘরকে একখানে করলেন, তার যে সিংহাসনের সামনে সকলকে বসিয়ে দিলেন। মূসা আলাইহিস সালামকে ডেকে আনা হলো। মূসা আলাইহিস সালামকে ডেকে এনে বলা হলো, মূসা তুমি তো বড় জাদুঘর। নাউজুবিল্লাহ পড়ে। তুমি তো বড় জাদুঘর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা তোমার হাতে ওইটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, এটা আমার একটা লাঠি। এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, ছাগল ভেড়াকে একদিক থেকে অন্য দিকে নিয়ে যাই। এই গাছের পাতার উপর, আমি এই ডালের উপরে ভর করে আমি যখন অস্থির হয়ে যায়, আমার যখন গা হাঁপসিয়ে যায়, কিংবা আমি যখন শরীরের মধ্যে বেশি শক্তি পাই না, তখন এই লাঠির উপর ভর করে আমি দাঁড়িয়ে থাকি। এই লাঠি দ্বারা বিভিন্ন এই কাজ ওই কাজ এই কাজ করি। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন কয়টা? একটা, যে তোমার হাতে কি? আর মূসা আলাইহিস সালাম বললেন, এটা একটা লাঠি, এটা আমি ছাগল চড়াই, ভেড়া চড়াই, ভেড়ারা এদিক ওদিক ছোড়াছুড়ি করলে তাদেরকে আমার কাছে নিয়ে আসি। এই লাঠি দিয়ে আমি গাছে ডাল পেরে পেরে তাদেরকে খাবার দেই, বিভিন্ন রকমের কাজ করে। আল্লাহ তাআলা বললেন যে মূসা আমি প্রশ্ন করলাম তোমার একটা, আর তুমি আমার উত্তর দিলা 10টা। এর মানে হলো যে কেউ যদি কাউকে বেশি ভালোবাসে, অনেকদিন পর তার সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে, সুযোগ হয় না, তো ওর সঙ্গে কথা বলার জন্য যাতে কথাটা সংক্ষিপ্ত না হয়, একটা কথার থেকে 1000 কথা বের হয় না। তো মূসা আলাইহিস সালাম বলছে যে আমার রব আমার সঙ্গে কথা বলছেন, একটা কথা এক বাক্য উত্তর দিয়ে লাঠি দিয়ে শেষ করে দেই, তাহলে আল্লাহর সঙ্গে তো আমার জমবে না, আল্লাহর সঙ্গে ভালোবাসার সৃষ্টি হবে না। সুতরাং সুযোগ যখন পেয়েছি, আল্লাহর সঙ্গে কথাবার্তা বাড়ানোর জন্য একটু সুযোগ তৈরি করে নেই। বলেন সুবহানাল্লাহ। এই মূসা আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এইটা তো আমার হাতের লাঠি, এটা দিয়ে আমি এইটা ওইটা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা তোমার হাতের লাঠিটাকে তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম জমিনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির একটা সাপ তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বিশাল আকৃতির মুখওয়ালা অজগর সাপ তৈরি হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম ভয়ে উঠেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিয়া হাইয়াতুন কাসাব, ও মূসা তোমার এই লাঠিটাকে, যে লাঠিটা সাপ হয়ে গেছে সেটাকে তুমি আবার ধরো। এবার মূসা আলাইহিস সালামের ভয় আছে না নাই? ভয় আছে, কিন্তু আল্লাহ যেখানে বলেছেন তোমার ভয় নাই, তুমি লাঠিটাকে ধরো। আর মূসা আলাইহিস সালাম বললেন, যেখানে আল্লাহ অনুমতি দিলেন ধরার জন্য, এইখানে আমার ভয়ের কিছুই। সুবহানাল্লাহ পড়ে। মূসা আলাইহিস সালাম যখন এই লাঠিটা হাত দিয়ে ধরেছেন, সাপটাকে হাত দিয়ে ধরেছেন, সঙ্গে সঙ্গে লাঠি বানিয়ে দিয়েছেন কে? এইবার মূসা আলাইহিস সালামকে জব্দ করার জন্য এই ফিরাউন মূর্খ তার রাজসভায় তাকে ডাকলেন। সমস্ত ওই সময়ের যত জাদুকর আছে সবাইকে সেখানে ডাকলেন। সবাইকে বললেন, তোমরা তোমাদের জাদুর যত বড় প্রতিফলন হচ্ছে সবকিছু তোমরা এখানে প্রদক্ষিণ করো, প্রদর্শন করো। এক একজন জাদুঘর তাদের জাদুর কারিশমা দেখানো শুরু করলেন। কেউ বানাইলেন বাঘ, কেউ বানাইলেন শিয়াল, কেউ বানাইলেন সিংহ, যত হিংস্র প্রাণী আছে সবাই এক একটা করে বানানো শুরু করলেন। এইবার মূসা আলাইহিস সালামকে বলা হলো, মূসা তুমি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, এইবার তুমি তোমার কারিশমা আমাদেরকে দেখাও। মূসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে তার হাতের লাঠিখানা যখনই সামনে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির সাপ হয়ে গিয়েছে। সাপ হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জাদুঘরের জাদুগুলোকে এক নিঃশ্বাসের মধ্যে পেটের ভিতরে ঢুকাই দিয়েছে। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তার এই লাঠির ভিতরে যখনই সমস্ত তাদের জাদুগুলোকে ঢুকাই দিলেন, জাদুঘররা ভাবতে শুরু করলেন এটা তো কোনো জাদু হইতে পারে, কারণ একটা জাদু আর একটা জাদুকে খাইতে পারে না, কাবু করতে পারে কিন্তু খাইতে নিশ্চয় এইটা মহান কোন এক শক্তি, যে শক্তির উপরে পৃথিবীতে আর কোন শক্তি থাকতে পারে। সকলে আশ্চর্য হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, পালায়ন করা শুরু করলেন। এটা ছিল কার মুজিজা? আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের মুজিজা। মূসা আলাইহিস সালামের লাঠির মুজিজা শেষ, মূসা আলাইহিস সালামও শেষ, মূসা আলাইহিস সালামের লাঠির মুজিজাও শেষ। কিন্তু আমাদেরকে রব্বুল আলামিন এমন একজন নবী পাঠিয়ে দিয়েছেন, যে নবীকে আল্লাহ তাআলা অন্তত পক্ষে 3000 মুজিজা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কয় হাজার মুজিজা? রাসূল আজ থেকে কত বছর আগে, 1400 থেকে 1500 বছর আগে বিদায় নিয়েছে। তার সবচেয়ে বড় যে মুজিজা পবিত্র কালামুল আল কোরআন আজও পর্যন্ত পৃথিবীতে আছে না নাই? যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বলবৎ রাখবেন। এইটাকে কেউ শেষ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি মহৎ মুজিজা দিলেন, সেটা হচ্ছে সকল নবীর উম্মত, সকল নবীদের উপরে উন্নতি করবার জন্য, সকল নবীর উপরে মর্যাদা দেওয়ার জন্য, সকল নবীর উপরে আমার নবীর মাথাটাকে উঁচু করবার জন্য এই মাসে আরশে মুআল্লায় নিয়ে গিয়ে ইসরা করিয়েছেন। কি করিয়েছেন? ইসরা করিয়েছেন, মানে মেরাজ করিয়েছেন। কে? কোন নবী রাসূলের পক্ষে এটা সম্ভব হয়েছে কি? কোন নবী রাসূলকে এই মুজিজা দেওয়া হয়েছে কি? না না, দেওয়া হয় নাই। শুধুমাত্র আমাদের নবী, আপনাদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মুজিজা দিলেন। এই মুজিজা দিয়ে আল্লাহ তাআলা শান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই মুজিজা আমি শান্ত হই নাই, ক্ষান্ত হই নাই, থেমে যাই নাই। এই মুজিজা দেওয়ার পর এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? এমন সময় বিশ্ব নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যেই সময় ছিল সাহিত্যের সরাসরি। এক এক সাহিত্যিক কার চেয়ে ভালো কবিতা লিখতে পারেন, কার চেয়ে ভালো সাহিত্য লিখতে পারেন। এক একজন কবি, এক একজন সাহিত্যিক সাহিত্য লিখে কাবার দেওয়ালের মধ্যে ঝুলাই দিত আর চ্যালেঞ্জ করত যে আমার চেয়ে, এর চেয়ে আর বেশি কেউ ভালো করে সাহিত্য রচনা করতে পারবে কিনা। এই সময় এমন এক সাহিত্যমালা, এমন এক কিতাব, এমন এক সাহিত্যের ঝংকার, এমন এক সাহিত্যের মালা নিয়ে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, যে সাহিত্যের নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। সমস্ত সাহিত্যিক
দার্শনিক, বৈজ্ঞানিক সকলেই এই কোরআনের ছায়াতলে সেই কোরআনের কাছে মাথা নত করতে হবে। এই কোরআনের মতো একটি আয়াত, একটি সূরা বা একটি আয়াতও বানানোর মতো ক্ষমতা কেউ, কিয়ামত হয়ে যাবে তারপরে কেউ ক্ষমতা রাখে না। এই যে রজব মাস চলে যাচ্ছে, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়া থেকে নিয়ে আরশে আজিমে, আরশে মুআল্লায় নিয়ে বিশ্ব নবীর সঙ্গে বসে আলাপ আলোচনা করেছেন। বিশ্ব নবীকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের কথা বলে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা, সমস্ত অক্ষমতা, দুর্বলতা থেকে মুক্ত সেই সত্তা, তিনি কে? সে আল্লাহ আপনাকে, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। লাইলাম মিনাল মাসজিদ, লাইলুন মানে হচ্ছে রাত, রাতের একটি অংশকে লাইলুন বলা হয়। পুরো রাত লেগেছে কি? না না, পুরো রাত লাগে নাই। বিশ্বনবী ওযু করবার জন্য উঠলেন, ওযু করছেন, ওযুর পানি গড়াচ্ছে, এমনি সময় জিবরাইল এসে বিশ্বনবীকে বললেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী ওযু ছেড়ে দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে চলে গেলেন, ইসরা করলেন। তিনি ছিলেন মক্কা মুকাররমায়, সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা করে প্রথমে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেইখানে অসংখ্য যত নবী রাসূল এসেছেন, অসংখ্য নবী রাসূল এবং ফেরেশতাদের ইমামতি করে বিশ্ব নবীকে এক ধাপ আগিয়ে দিলেন কে? এই মর্যাদা কে দিলেন? আল্লাহ তাআলা বললেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সর্বপ্রথম লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, আকসা পর্যন্ত ইসরা করলেন। তারপরে সেইখান থেকে আরশ মুআল্লায় নিয়ে গিয়ে সরাসরি আল্লাহর সামনে বসাইয়া সাক্ষাৎ এবং আলাপ আলোচনা করেছেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই মর্যাদা শুধু আমার রাসূলকে দিয়েছি, আর কাউকে। কিন্তু ইসরাকে অনেকেই বিশ্বাস করে না, এই মিরাজকে অনেকে বিশ্বাস করে না। যে মিরাজকে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে? সে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তার কোনো ঈমান থাকবে না। বিশ্বনবী মিরাজ থেকে ফিরে ফজরের নামাজ আদায় করে সাহাবাদের মুখ হয়ে তিনি আলোচনা করছিলেন, আমি কিছুক্ষণ আগে ইসরা করলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম, বাইতুল মুকাদ্দাসে গেলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম, সেইখান থেকে প্রথম আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে গেলাম, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানে গিয়ে এই আরশে মুআল্লায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে কুরসি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করেন, সেইখানে গিয়ে আল্লাহর সঙ্গে সামনে বসে আলাপ আলোচনা করে চলে এসেছি। সাহাবাদের সামনে ফজরের পর আলোচনা করছিলেন, সাহাবারা খুবই মনোযোগ দিয়ে শুনছেন। আবু জেহেল মসজিদের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে বলছেন, মুহাম্মদ তুমি যে পাগল, তুমি যে একজন উম্মাত, তুমি যে পাগল, এটা আগে শুধু শুনতাম, জানতাম, কিন্তু আজকে তোমার কথা শুনে পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেল, আসলে তুমি একটা পাগল। নাউজুবিল্লাহ পড়েন। তুমি যে মেরাজের কথা বললা, এটা কখনোই সম্ভব না। তুমি যেভাবে সাজিয়ে কথাগুলো বলেছো, এইভাবে কি আমি তোমার যারা অনুসারী আছে তাদের কাছে গিয়ে বলবো নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা তো আমার একটা গোল্ডেন মোমেন্ট, তুমি মানুষের কাছে গিয়ে বলো, কোনো সমস্যা। আবু জাহেল ভাবলেন বিশ্বনবীর সবচেয়ে বিশ্বস্ত কাছের ভালোবাসার বন্ধু হচ্ছে আবু বকর। এই আবু জাহেল চিন্তা করলেন, এই খবরটা যেহেতু এখনো পর্যন্ত আবু বকর আসে নাই, আবু বকর শুনে নাই, তার কাছে গিয়ে কানের মধ্যে কথাটা ঢুকাই দিতে হবে, তাহলে অবশ্যই এই আবু বকর অবিশ্বাস করে বিশ্বনবীর পথ থেকে আমার পথে চলে আসবে। আবু জাহেল সেইখান থেকে বের হয়ে আবু বকরের বাড়ির দিকে রওনা করলেন। দেখা হয়ে গেল আবু বকরের সাথে, ডাক দিয়ে বলছে, আবু বকর শুনেছো নাকি? আবু বকর বলেছে, কি হয়েছে বলো। আবু জাহেল বলতেছে, আবু বকর তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাগুলো বলেছে, তিনি নাকি মেরাজ করেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, জান্নাত দেখেছে, জান্নাত দেখেছে, জাহান্নামের শাস্তি দেখেছে, জান্নাতের সুখ দেখেছে। হযরত আবু বকর বললেন, হে আবু জাহেল, এটা কি তোমার বানানোর কথা না, আমার রাসূল বলেছে। আবু জাহেল বলতেছে, না না, এখানে আমার কোনো বানানোর কথা নাই, বিশ্বনবী নিজেই তার মুখ দিয়ে এই কথাগুলো বলেছেন। এইবার হযরত আবু বকর তার কলার চেনে ধরেছেন। কার কলার?
আবু জাহেলের কলার টেনে ধরেছেন ঘাড় পাগড়ি দিয়ে আবু জাহেলকে কাবা শরীফের চত্বরে নিয়ে গিয়েছেন, দেখি বিশ্বনবীর সামনে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি এই কথাগুলো বলেছেন? বিশ্বনবী বললেন, হ্যাঁ আবু বকর, তোমার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আপনার জবান দিয়ে কথা বলেন তাহলে এর ভিতরে মিথ্যার কোনো সংস্পর্শ থাকতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি যা বলেছেন সত্য বলেছেন। আর এই মিথ্যাবাদী কুমন্ত্রণা দিয়ে আমাকে আপনার পথ থেকে বিমুখ করতে চেয়েছিল, নিশ্চয়ই সে মিথ্যাবাদী। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে ইসরার কথা বলেছেন, আপনি যে মেরাজের কথা বলেছেন, আপনি জান্নাত জাহান্নাম দেখার কথা বলেছেন, নিশ্চয়ই সত্যি বলেছেন, এটা আপনি মিথ্যা বলতে পারেন না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী তার জান্নাতি চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে বললেন, হে আবু বকর, এতদিন তো তোমার নাম ছিল শুধু আবু বকর, আজকে থেকে তোমার নাম আমি রাসূল দিয়ে দিলাম সিদ্দিক। সুবহানাল্লাহ। অনেকেই অনেক ভাবে বর্ণনা দেয় যে চামড়ার তৈরি মানুষ কেমনে দুনিয়ার এই জমিন থেকে নিয়ে শুরু করে আরশে মুআল্লায় আসমান ভেদ করে এইখান থেকে সূর্য সেটা আরো বেশি, তার সাথে 3 ডবল 4 ডবল 5 ডবল 7 ডবল এমনি করে আল্লাহর আরশে কুরসি, আরশে মুআল্লায় যেখানে আল্লাহর আরশ, সেখানে যেতে গেলে লক্ষ কোটি সহস্র কোটি বছর লেগে যাবে। কোন মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব। এই জন্য অনেকে বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ তাআলা, আমি চাইলে আপনাদেরকে দর্শন দিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক যুক্তি দিয়ে এটা প্রমাণ করতে পারবো, এই মুহূর্তে প্রমাণ করতে পারবো। সেই তহবিল আমার কাছে আছে যে বিজ্ঞানিক তথ্য এবং দার্শনিক তথ্য দিয়ে এটা প্রমাণ করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দুনিয়ার জিন্দেগি থেকে আরশে নিয়ে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, মুলাকা করেছেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হয়েছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালাম। এটা প্রমাণ করতে পারি, কিন্তু প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, সমস্ত অক্ষমতা, দুর্বলতা, তন্দ্রা, ঘুম, নিরক্ষরতা সমস্ত কিছুকে বাহিরে ফেলে দিয়ে যার কাছে সমস্ত কিছুর শক্তি, সেই শক্তিধর মহান আল্লাহ, আমি বলছি, আমি বিশ্বনবীকে ইসরা করিয়েছি দুনিয়ার জিন্দেগি থেকে আরশে মুআল্লা পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এইখানে সন্দেহ বা যুক্তি প্রণয়ন করার কোনো প্রয়োজন আছে কি? এরপরেও যে সমস্ত বোকারা, যে সমস্ত নর্দমার কীট, যে সমস্ত মূর্খ, যে সমস্ত আল্লাহর সবচেয়ে নিম্নতম লোক যারা এই মেরাজ সম্পর্কে প্রশ্ন তুলবে যে বিশ্বনবীর মেরাজ হয় নাই, আমরা মেনে নিব তার জন্মেও দোষ আছে এবং তার ভিতরে কোনো ঈমান থাকতে পারে। ঠিক কিনা বলেন? ভুল বললাম? কোনো ভুল নাই। কারণ এই কথা কার? আল্লাহ যেখানে গ্যারান্টি দিয়েছে, আপনি আমি সলিমুদ্দি কলিমুদ্দি যুক্তি প্রণয়ন করে আমাদের ঈমান দুর্বলতা করার কোনো সুযোগ নাই। সুতরাং এই মিরাজের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন মিরাজকে উপলক্ষ করে, বিশ্বনবীর মান শান মর্যাদাকে উপলক্ষ করে আমাদের জিন্দেগীর হায়াতের সমস্ত পাপগুলো মোচন করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।